আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন। শীত, বর্ষা অথবা সকল সময় এই ঘাসটি রোপণ করা যায়। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটি নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি আপনার দেখা যায় যে জমিতে আপনার জোয়ারে পানি হচ্ছে আবার চলে গেছে, এরকম জমিতে অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার আস্তে আস্তে চলে যায়, এরকম জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা। এই ঘাসটি নরম। এই ঘাসটি কিন্তু আপনার উঁচু জমির ঘাস। এই ঘাসটা দেখা যায় আপনার যে কোনো মাটিতে রোপণ করা যায়, যেমন এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি অথবা পাহাড়ের টিলায় আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন। এই ঘাস গরুর পাশাপাশি কিন্তু ছাগলেও খুব বেশি পরিমাণে খেয়ে থাকে, কারণ হচ্ছে এই ঘাসটি নরম ঘাস। প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং রোপণ করলে একটি কাটিং থেকে প্রায় 50 থেকে 60, 70, 80, 90টি 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই যে দেখেন, এই জমিটা থেকে একবার কাটিংয়ের জন্য প্রস্তুত করে তারপরে কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি গজিয়েছে। দেখেন, আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ঝোপায় একই অবস্থা। দেখতে পারতেছেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু একই অবস্থায়। দেখেন, প্রতিটা ঝোপায় ঘাস আর ঘাস। এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন, এগুলোর মধ্যেও ঘাস। এই ঘাসও কিন্তু আমরা কাটিংয়ের জন্য কেটেছিলাম। এই যে দেখেন, যেগুলো কেটেছি তার থেকে দেখেন কিভাবে আপনার হয়ে আছে, ঘাসগুলো হচ্ছে প্রত্যেকটা ঝোপায়। এখানে দেখতে পারতেছেন আপনারা কিছু মাটি কেটে আমরা বেডের মতো তৈরি করেছি। এখানে একটু নিচু জমি, তো এই কারণে আমরা বেড তৈরি করেছি যাতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানিটা একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এই বিধায় আমরা এখানে বেডটা তৈরি করে তারপরে এই ঘাসটা রোপণ করেছি। চাইলে আপনি এরকম নিচু জমিতে বেড তৈরি করে এই ঘাসটি রোপণ করতে পারেন। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে কিন্তু এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে। তার পাশাপাশি হচ্ছে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। তো দানাদার ছাড়া যদি আপনি দেখা যায় দানাদার চাহিদা যদি কমে যায়, দেখা যায় যে যেখানে একটি গবাদি পশুর পিছনে দেখা যায় আপনার প্রতিদিন 2 থেকে 3 কেজি দানাদার খাদ্য খাওয়াইতেছেন, দেখা যায় 1 কেজি দানাদারের দাম কিন্তু কম না। আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কিন্তু আপনি 5 থেকে 6 বছর পর্যন্ত কিন্তু আপনি অনায়াসে এই ঘাসটি খাওয়াতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাসে কিন্তু খরচটা কম, দানাদার কিন্তু খরচটা অনেক বেশি। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও রয়েছে আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং, জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, চীন থেকে আগত যে ঘাস, তারপরে আমেরিকান গুয়াতিমালা ঘাস, জিঞ্জিবার তাইওয়ান ঘাস, এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস। এই সকল ঘাসের প্রত্যেকটা ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন, পরিপক্ক কাটিং অথবা পানিতে যে ঘাস হয়ে থাকে অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সহ সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।